আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখাবো এরকম ESP8266 মডিউলের মধ্যে কীরকমভাবে কোনো প্রোগ্রাম ফাইল আপলোড করবেন। তো আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখাবো এখানে হচ্ছে রিপিটার মোড কিংবা ওয়াইফাই রিপিটারের একটা প্রোগ্রাম ফাইল আপলোড করে এখানে আপনি সেমভাবে কিন্তু অন্যান্য যে কোনো প্রোগ্রাম ফাইল আপলোড করতে পারবেন। অবশ্যই যদি এই প্রোগ্রাম ফাইলটা প্রয়োজন হয় কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমি আপনাদেরকে দিয়ে দিব, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো চলুন ভিডিওটা একবারে লাইভ প্রুফ দেখানোর চেষ্টা করব কিভাবে কোনো প্রোগ্রাম ফাইল এটার মধ্যে আপলোড করতে হবে, কিভাবে কি করতে হবে বিস্তারিত। এবং অনেক সময় কিন্তু অনেকের প্রোগ্রাম ফাইলটা আপলোড নেয় না, তো আপলোড যদি না নেয় তাহলে আপনারা কি করতে পারেন সেটাও দেখানোর চেষ্টা করব। আজকের এই ভিডিওতে একদম সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমে কথা বলি আপনাদের এখানে প্রোগ্রাম ফাইল আপলোড করার জন্য কি কি লাগবে। তো প্রোগ্রাম ফাইল আপলোড করার জন্য এই নোডিএমসিটা লাগবে ESP8266। তারপরে এরপর আপনাদের প্রয়োজন হবে একটি ফোন, যে ফোনটাতে ওটিজি কানেকশন চলে, এই ফোন একটা লাগবে। এবং এরপর আপনাদের এরকম একটা কেবলের প্রয়োজন আছে, অবশ্যই কেবল একটা লাগবে। এবং আপনাদের আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে এরকম একটা আপনাদের হচ্ছে ওটিজি কেবল লাগবে, ঠিক আছে। তো এই ওটিজি কেবলটা আপনাদের লাগবে, এখানে টাইপ সি আছে, এখানে আপনাদের ফোনের যে ওটিজি কেবল সেটার কিন্তু পোর্ট অনুযায়ী লাগবে। অনেক পুরাতন ফোনগুলোতে কিন্তু টাইপ বি পাওয়া যায়, মাইক্রো বি পাওয়া যায়, সেটা আপনাদের প্রয়োজন হবে। আপনাদের যে ফোনের ওটিজি অনুযায়ী আপনি লাগিয়ে নেবেন, ঠিক আছে। এটা আপনাদের কীভাবে সেট আপ করতে হবে আমি দেখে দিচ্ছি। এটা আপনাদের ফোনে এখানে লাগাই দিতে হবে। তারপরে আপনাদের এই যে আপনাদের যে কেবল, এই কেবলটা কিন্তু অবশ্যই ভালো কেবল হতে হবে, নর্মাল কেবল হলে পার হবে না, কারণ ডাটা ট্রান্সফারের জন্য একটা কিন্তু 4 তারের একটা কেবল এটা, ঠিক আছে। অনেকগুলো আছে 2 তারের, নর্মাল এগুলো দিয়ে কিন্তু হবে না। তারপরে এটা আপনাদেরকে এখানে ঢুকাই দিতে হবে। এখানে ঢুকানোর পরে আপনাদের এই যে কেবল আরেকটা মাথা থাকবে, এই মাথাটা আপনাদেরকে এখানে ঢুকাইতে হবে। এখানে আমাদের টাইপ বি আমি ব্যবহার করতেছি এখানে কিন্তু এটার কিন্তু টাইপ বি, তো সেক্ষেত্রে কিন্তু এই কেবলটা আপনাকে অবশ্যই টাইপ বি ব্যবহার করতে হবে। এটা কিন্তু টাইপ সি, আমি দেখানোর সুবিধার্থে আপনাকে বুঝাচ্ছি, ঠিক আছে। এবং এখানে এটা ঢুকাই দিবেন। দেওয়ার পরে আমি এখন আপনাদেরকে অ্যাপসের মাধ্যমে যেটা যেভাবে দেখিয়ে দিব সেভাবে কাজগুলো কিন্তু করতে হবে। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমত আপনি যে প্রোগ্রাম ফাইলটা আপলোড করবেন সেটাকে কিন্তু অবশ্যই কপি করতে হবে। কপি করবেন, কপি করে আপনাদের ফোন মেমোরিতে চলে যাওয়ার পর দেখবেন ESP8266 লোডার নামের একটা ফাইল আছে, সেটার মধ্যে পেস্ট করে দিবেন, ঠিক আছে। পেস্ট করে দেওয়ার পর আপনাদের কাজ শেষ। তারপরে আপনাদের একটা অ্যাপসের প্রয়োজন আছে, তো এটার নাম হচ্ছে ESP8266 লোডার। তো সিম্পলি এই অ্যাপসটা আপনাকে ইনস্টল করে নিতে হবে গুগল প্লে স্টোর থেকে। তো অবশ্যই গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। তারপর আপনি আপনার অ্যাপসের মধ্যে ক্লিক করবেন। তারপরে এখানে পারমিশন চাইলে অবশ্যই পারমিশনটা দিয়ে দিতে হবে। তারপর আপনাদের এখান থেকে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ফাইলটা সিলেক্ট করে দিবেন আপনি যেখানে রাখলেন। সেখানে আসার পর সেই ফাইলটাকে এখানে খুঁজে বের করতে হবে। আমরা যে ফাইলটা আপলোড করলাম সেটার নামটা দেখে আমরা এখন খুঁজে বের করব। দেখুন লেখা আছে র্যাঙ্ক এক্সটেন্ডার, ওটাতে আমাদের হচ্ছে সেই ফাইলটা। আমরা ক্লিক করলাম, তারপর এখানে আপলোড অপশনে ক্লিক করবো একটা, ঠিক আছে। তো সিম্পলি আমরা এখান থেকে এখানে আপলোড অপশন ক্লিক করার পর ওকে অপশনে আবারও ক্লিক করে দিব। এবং এখানে অবশ্যই কিন্তু ইউএসবিটা ওইভাবে কানেক্ট করে দিতে হবে। আমি প্রথমের দিকে আপনাদেরকে যেভাবে দেখিয়ে দিয়েছি সেভাবে আপনারা এখন কানেক্ট করে নেবেন। কানেক্ট করে নেওয়ার পর ওকে অপশনে ক্লিক করে দিলে এরকমভাবে আপনাদের কিন্তু প্রোগ্রাম ফাইলটা আপলোড হওয়া শুরু হয়ে যাবে, ঠিক আছে। এবং প্রোগ্রাম ফাইল অনেকের আপলোড হয় না, তো যাদের প্রোগ্রাম ফাইলটা আপলোড হয় না, কেন আপলোড হয় না সেটা একটু বলে দিচ্ছি। প্রোগ্রাম ফাইল না আপলোড হওয়ার কারণ হচ্ছে আপনাদের এর আগে যদি কোনো প্রোগ্রাম ফাইল আপলোড করা থাকে তাহলে অনেক সময় প্রোগ্রাম ফাইল নতুনভাবে আপলোড হয় না, কিংবা আপলোড করলেও কাজ হয় না। সেক্ষেত্রে অবশ্যই আপনারা আপনাদের ESP8266টাকে ফ্রেশ করে নেবেন। ফ্রেশ করার জন্য কিন্তু ফ্রেশ ফাইল লাগবে। ফ্রেশ ফাইল দিয়ে আপনারা খুব সহজে কিন্তু মোবাইলের মাধ্যমেই ফ্রেশ করে ফেলতে পারবেন। তো কিভাবে ফ্রেশ করতে হবে সেটা যদি প্রয়োজন হয়, কিংবা সেই বিস্তারিত ভিডিও যদি প্রয়োজন হয় অবশ্যই জানিয়ে দিবেন। অথবা আরেকটা ভিডিও আছে, সেটা হচ্ছে যে কিভাবে আপনারা খুব সহজে আপনাদের মোবাইল ফোন ব্যবহার করে এরকম ESP8266কে একটি ওয়াইফাই রিপিটার হিসেবে ব্যবহার করতে পারেন, সেটারও যদি প্রয়োজন হয় পুরোপুরি ভিডিও সহ ফ্রেশ ফাইল সহ আমি কিন্তু আপনাদেরকে দিয়ে দিব। যদি প্রয়োজন হয় জানিয়ে দিবেন, ইনশাআল্লাহ অবশ্যই বিষয়টি নিয়ে ভিডিও পেয়ে যাবেন। তো দেখুন আমাদের ফাইলটা কিন্তু প্রায় আপলোড হয়ে যাচ্ছে, আশা করি বিষয়টা বুঝতে পারছি। তো এরকমভাবে খুব সহজে আপনারা কিন্তু আপনাদের যে কোনো ESP8266 মডিউলের মধ্যে ফ্রেশ ফাইল আপলোড করতে পারবেন। দেখুন আমাদের ফ্রেশ ফাইলটা যখন আপলোড হয়ে যাবে তারপর আমাদের কিন্তু কেবলটা খুলতে হবে। যদি কোনো বিষয় জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, ইনশাআল্লাহ বিষয়টি নিয়ে ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব, কিংবা বিষয়টি উত্তর দেওয়ার চেষ্টা করব।